আজকের একটা অঙ্ক এনেছি, দেখো অঙ্কটা হলো যদি দুটি সংখ্যার সমষ্টি এবং তাদের গুণফলের সমান হয়, মানে ওই দুটো সংখ্যার সমষ্টি যা হবে মানে যোগ করলে যা হবে আর ওই দুটো সংখ্যা গুণ করলে তাই একই হবে, তবে 1 ও 5-এর মধ্যে এইরূপ 3 জোড়া সংখ্যা নির্ণয় করো। যে 3 জোড়া অর্থাৎ প্রতি জোড়া যোগ করলে যা হবে গুণ করলে তাই হবে এবং সংখ্যাগুলো 1 ও 5-এর মধ্যে হতে হবে। তাহলে কীভাবে করব দেখো, সমাধান। সমাধান বলেছে দুটি সংখ্যার সমষ্টি, তাহলে ধরা যাক সংখ্যা দুটি এ ও বি। তাহলে প্রশ্নানুসারে কী লিখব? প্রশ্নানুসারে অর্থাৎ প্রশ্নে কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি এবং তাদের গুণফলের সমান। সমষ্টি করলে যা হবে আর ওই দুটি সংখ্যা গুণ করলে তাই একই হবে, সমান হয়। তাহলে এ প্লাস ওই দুটো সংখ্যার যোগফল যা হচ্ছে ওই দুটো সংখ্যার গুণফলের সমান হচ্ছে। এটা প্রশ্নানুসারে আমরা লিখতে পারি। তাহলে এইখান থেকে আমাদের কি বের করছি দেখো, বা এটাকে আমরা রাখছি, বিটাকে আমরা ডান দিকে নিয়ে গেলে কি হবে, এ বি মাইনাস বি। অতএব এ সমান আমরা বি কমন নিলে এ মাইনাস 1, বা আমরা ঘুরিয়ে যদি লিখি বি সমান বি ইন্টু এ মাইনাস 1 সমান এ, একই ব্যাপার। তাই বিটাকে আমরা রাখছি আর এ মাইনাস 1টাকে ওপারে নিলে যেহেতু বি এর সঙ্গে গুণ আছে তাহলে এর নিচে আমাদের চলে এলো এ মাইনাস 1। তাহলে এই যে জিনিসটা আমরা বের করলাম বি এর মান, অর্থাৎ আমরা এর মান ধরে নেব, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা বি এর মান পাবো। খুব সহজ, আমাদের এইটা বের করলাম। এই ইকুয়েশনের মাধ্যমে আমাদের 3 জোড়া সংখ্যা নির্ণয় করতে বলেছে। যে 3 জোড়া প্রতি জোড়া যোগ করলে যা হবে সেই জোড়াটা গুণ করলে তাই হবে। যোগ আর গুণ সমান হবে, যোগ করলে যা হবে আর গুণ করলে সেই একই হবে। তাহলে দেখো, তাহলে এ সমান আমরা ধরে নেব এ সমান 2, আবার এ সমান 3, আবার এ সমান 4। তাহলে দেখো যেহেতু বলেছে 1 ও 5-এর মধ্যে হবে, তাহলে এর মান 2 একবার ধরবো, এর মান 3 ধরবো, এর মান 4 ধরবো। তাহলে এর মান যখন 2 ধরছি তখন আমাদের বি এর মান যখন এ সমান 2, অতএব বি এর মান হবে বি সমান, তাহলে এর মানে আমরা এর জায়গায় আমরা 2 বসাবো, 2 এর জায়গায় 2 বসাবো -1, বা বি সমান 2-এর 1, বা বি এর মান হবে 2-এর 1 মানে 2। তাহলে একটা জোড়া আমরা পেলাম 2 আর 2, আমরা শেষে লিখছি। এইবারে যখন এর মান 3 ধরবো, অতএব বি তাহলে কত পাবো, তাহলে এর জায়গায় 3, এর জায়গায় আমরা 3 মান বসিয়ে আমরা যেটা পাবো সেটাই। তাহলে এর জায়গায় আমরা যদি বা 3 দিই, নিচে এর জায়গায় আমরা 3 দেব -1, বা বি সমান তাহলে কত হচ্ছে, যখন এ সমান 3 তাহলে বি সমান হচ্ছে উপরে 3 থাকছে, নিচে 3 থেকে 1 বাদ মানে 2, বা আমরা লিখতে পারি বি সমান 2 1 2 1 পূর্ণ 1 2। তাহলে বি যখন যখন 3 হবে তখন বি এর মান আমাদের 1 পূর্ণ 1 2 হবে। এইবারে যখন
এ সমান 4 হবে, অতএব বি এর মান আমরা কী পাবো? তাহলে বি সমান, তাহলে এর জায়গায় আমরা 4 বসাবো, নিচে 4 বিয়োগ 1, বা বি সমান 4, নিচে 4 থেকে 1 বাদ 3, অতএব বা বি এর মান কী বের হচ্ছে? 1/1/3, অর্থাৎ এর মান যখন 4, বি এর মান তখন 1/1/3। অতএব আমরা নির্ণেয় তিনটি জোড়া সংখ্যা হলো প্রথম জোড়া হলো 2 আর 2, একটা 2 আর একটা 2, এটা একটা জোড়া হলো প্রথম জোড়া। দ্বিতীয় জোড়া দেখো 3 1/1/2, 3 1/1/2। তৃতীয় জোড়া হলো 4, 1/1/3। এই 3 জোড়া হলো আমাদের উত্তর। এবার একটা প্রমাণ করব যে দেখো 2 2 যোগ করলে 4 হয়, আবার 2 2 গুণ করলে 4 হচ্ছে, তাহলে এটা ঠিক আছে। এটা যোগ করলে যা হবে গুণ করলেও তাই হবে, তাহলে যোগ করলে কত হবে? তাহলে আমরা প্রমাণটা দেখে নিই। আমরা দেখো 3 যোগ 2 একে 2 একে 3 এর 2, তাহলে কত হচ্ছে? যোগ করলে 3 দুগুণে 6, 6 থেকে 3 দুগুণে 6, 6 সঙ্গে 3 যোগ 9 এর 2, আর এটা গুণ করলে কী হবে? 3 গুণ 3 এর 2 করলে কত হবে? 3 3 9, 9 এর 2 হচ্ছে, মিল হলো। এবার এটা দেখো 4, তাহলে আমরা যোগ করলে 9 এর 2 হচ্ছে, গুণ করলেও 9 এর 2 হচ্ছে, এটাও প্রমাণ করব। দেখো 4 যোগ করি আগে, 3 একে 3 একে 4 এর 3, কত হচ্ছে? 3 4 12, 12 আর 4 16/3 হচ্ছে, যোগ করলে এটা হলো, আর গুণ করলে কি হবে? 4 গুণ 4 এর 3, অর্থাৎ 4 4 16, 16/3। দেখো যোগ করলে 16/3, গুণ করলেও 16/3। এটা দেখো প্রথমেরটা আমরা দেখাইনি, দেখিয়ে দিই। যোগ করলে 2 যোগ 2 মুখে বলে দিয়েছিলাম, তখন কত হচ্ছে? 4, আবার গুণ করলে 2 গুণ 2 করলে 4 হচ্ছে, অর্থাৎ এটাও ওটা। তাহলে আমাদের এটাই উত্তর। থ্যাংক ইউ।